সময়টা ছিল দুপুরবেলা। রোদের আলোতে মক্কা নগরী ঝিকিমিকি করছিল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে কায়েম হয়ে নামাজরত ছিলেন। কোলাহল নয়, নীরবভাবে তিনি রবের দিকে মনোযোগ দিলেন। অথচ দূরে দুই একটা ছায়া তাদের কাণ্ড কারখানা শুরু করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা ও মুগিরা সহ কিছু লোক মসজিদের পার্শ্ববর্তী স্থানে দাঁড়িয়ে নবীজির দিকে হেঁটে হেঁটে তুচ্ছ মন্তব্য করতে লাগলো। আবু জেহেল তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, চলো মোহাম্মদকে একটু লজ্জা দেই, দেখি সে কেমন প্রতিক্রিয়া দেখায়। তারপর তারা এমন এক কৌশল নিল, একটি ঘোড়ার মতোই বিকৃত পশা গন্ধযুক্ত উটের নাড়ি ভুঁড়ি কাঁধে নিয়ে সামনে এলো। রাসূল সিজদায় গেলে তারা চেপে দিবে নাড়ি ভুঁড়ি নবীর কাঁধের উপর পরিয়ে দিল। গন্ধটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। তারা একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলো দেখার জন্য যে নবীর সঙ্গে কি হবে। এই সব দেখে রাসূলের ছোট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ দৌড়ে এসে বাবার নিকট পৌঁছাইল। তখন তার বয়স ৮-৯ বছরের মতো। তিনি দ্রুত নিতম্বের উপর চাপানো উটের নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেললেন এবং বুঝলেন বাবার পক্ষে অমার্জিত অপমান হয়েছে। চোখ ভরে কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে আর্জি জানাইলেন, ইয়া রব্বুল আলামিন, যারা আমার নিরপরাধ বাবাকে এভাবে সম্মানহানি করেছে তাদেরকে ধ্বংস করো। অবশ্যই কথাগুলো আবু জেহেলের কানে পৌঁছাইল। তিনি ক্রোধে চেঁচিয়ে বললেন, দেখো, যেমন পিতা তেমন কন্যা, যদি কখনো ফাতেমাকে পাই তাও তাকে শাস্তি দিব। এরপর ফাতেমা নবীর হাত ধরে বাড়ি ফিরে গেলেন। আর ঘটনাটা তাকে বহু কষ্ট দিল। কিছুদিন পরে অন্য একদিন ফাতেমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পথে আবু জেহেলের কর্ণপাত করে দাঁড়াইলেন। তিনি অশ্লীল গালি দিয়ে ফাতেমাকে আঘাত করতে লাগলেন। প্রবল রাগে হঠাৎ তিনি ফাতেমার গায়ে ঘুষি মারলেন। এত জোরে মারলেন যে আঙ্গুলের ছাপ দীর্ঘ সময়ের জন্য দেখা গেল। কাঁদতে কাঁদতে ফাতেমা বাড়ি এসে পুরো ঘটনাটি নবীর সামনে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত কণ্ঠে বললেন, হে ফাতেমা, আবু জেহেল অত্যন্ত প্রভাবশালী। সে সরাসরি মোকাবেলার যোগ্য নয়। আমি মক্কায় ইসলাম প্রচার করেছি, তাই অনেক আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে। এই সময় আমি তাকে প্রকাশ্যে পরিহত করতে পারবো না। বরং তুমি আবু সুফিয়ানের কাছে যাও, তিনি বিচক্ষণ, ন্যায়পরায়ণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জোরে জোরে আবু সুফিয়ানের দরজায় গেলেন এবং সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করলেন। আবু সুফিয়ান এই কথা শুনে রাগে লাল হয়ে উঠলেন। তিনি কণ্ঠ উঁচু করে চিৎকার করে বললেন, আবু জেহেলের এত বড় সাহস! কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে। আবু জেহেল কি ভুলে গিয়েছে কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ? সে নিজেও কুরাইশ বংশের পুরুষ হয়ে কি করে কুরাইশ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল? অতঃপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন। ওই সময় আবু জেহেলের বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল। আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ফাতেমাকে থাপ্পড় মেরেছো? আবু জেহেল কোনো কথা বললেন না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবু সুফিয়ান ফাতেমাকে বলল, ফাতেমা, তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পড় মেরেছে তুমি ঠিক সেইভাবে তার গায়ে একটি থাপ্পড় মারো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয়ের মমতা এবং ভালোবাসায় ভরা। তিনি আবু জেহেলকে থাপ্পড় মারলেন না, কিন্তু আবু সুফিয়ানও তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আবু সুফিয়ান এবার তাকে জোরে জোরে আবু জেহেলের গালে একটি থাপ্পড় মারলেন এবং আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, আজকের পর থেকে যদি শুনি কুরাইশ বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছো, তাহলে এর চেয়ে তোমার কঠিন শাস্তি হতে পারে। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজির সমস্ত ঘটনা শোনার পর দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তুমি আবু সুফিয়ানের হৃদয় আলো দিয়ে পরিপূর্ণ করে দাও। হয়তোবা নবীজির এই দোয়ার বরকতেই আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাতেজা অজর ধারায় কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন, কিন্তু খাতেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না যেন কিছুতেই থামছে না। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার খোঁজে বের হলেন। তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বা জান, ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করেছে এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য, কিন্তু মা কারো কোনো কথা শুনছে না। ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না। তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি। আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকব? সেখানে কোনো সঙ্গী সাথী নেই। সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিবেন। নবীজির এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজার কান্না থামছে না। তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি। কোনো দিনও কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি। আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? নবীজি অশ্রু ভরা নয়নে খাদিজার দিকে তাকিয়ে আসেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি বলো কি চাও? আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বা আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি বললেন, হে খাদিজা, এমন অযৌক্তিক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরানো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে তো মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা এক সময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ধনী ব্যবসায়ী ছিল, সে মহিলার মৃত্যুতে একটা নতুন কাপড়ও জুটল না। স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে। আমি আমার পুরাতন জুব্বা দিয়ে তোমাকে কবরস্থ করব। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাইবেন। আমার তৃতীয় আবদার হলো যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেননা মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি খাদিজা সে প্রশ্নের উত্তর কি করে দিব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার মনে হয় আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার উদ্দেশ্যে বললেন, মা ফাতেমা, আমি যতদিন মক্কার জমিনে ছিলাম তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি সর্বদা তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি। ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি। সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি। আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে, ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজার ইচ্ছা মতো নবীজি তার পুরানো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামাইলেন।
হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গিয়েছে, আপনি বাড়ি চলুন। নবীজি বললেন, আবু বকর, আমি বাড়ি যাব না, যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না। কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এইভাবে পুরো দিন কেটে গেল, সন্ধ্যা চলে আসলো, তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এইখান থেকে চলে যাওয়ার জন্য। কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। একদিন এক নিঃস্ব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না তাকে দেওয়ার মতো, তাই তিনি লোকটিকে হজরত ওসমানের নিকট পাঠিয়ে দিলেন। দরিদ্র লোকটি হজরত ওসমানের গৃহে উপস্থিত হয়ে দেখলেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য এবং একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে, আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে সরিয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখে লোকটি ধারণা করলো যে হজরত উমর বড়ই কৃপণ। সে মনে মনে ভাবতে লাগলো, আমি দরিদ্র হওয়া সত্ত্বেও কোনো দিনও পিঁপড়ের মুখ থেকে এইভাবে শস্য কেড়ে নেইনি। তাই কিছুই না চেয়ে সেই দরিদ্র লোকটি চলে গেল। পরের দিন লোকটি আবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইলো। সে রাসূলকে জানাইলো সে কৃপণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও হজরত ওসমানের নিকট পাঠিয়ে দিলেন। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং দেখতে পেলেন যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরকে বাতির সুতো উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছে, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার আলো উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এইরূপ তেলের হিসাব করে না। হজরত ওসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হলো। তাই কিছুই না চেয়ে সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে এলো। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হজরত ওসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হজরত ওসমানের নিকট এসে দেখল যে হজরত ওসমান বাড়ির তুলা শুকাতে দেওয়া হয়েছে এবং একটি জাল দিয়ে সেগুলো ঢেকে রাখা হয়েছে। জালের নিচ হইতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছে, আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো ধরে ধরে আবার জালের নিচে রাখছে। লোকটির মন অত্যন্ত নিরূপ হয়ে উঠল। ভাবল, এমন কৃপণ কি কিছু দান করতে পারে? তবুও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার ওসমানের নিকট পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়, যে লোকটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বেশ কিছু দূরে একটি সূক্ষ্ম রেখা। রেখাটির দিকে একটি উটের কাফেলা বলেই মনে হলো। কিছুক্ষণ পর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, সেটি ফিরে আসছে। হজরত ওসমান কাগজে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথমে মনে করল যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাশা করেছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দেহযুক্ত চিত্রে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল এবং কাফেলার পরিচালক অনুমতি দিল তা নেওয়ার জন্য। কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলি উটই প্রথমটিকে অনুসরণ করে। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যেন আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হয়। হজরত ওসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে
কাফেলার সবগুলি উটই লোকটি পাবে। তারপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উট যেন লোকটিকে দেওয়া হয়। লোকটি তো বিস্ময় অবাক, এত বড় কিফনে কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। হতবাক হয়ে সে তার পরবর্তী 3 অভিজ্ঞতা জানাইল এবং 2 প্রকারের ব্যবহারে তাৎপর্য কি তা জানতে চাইল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে তার সারমর্ম এই যে আল্লাহ হলেন বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হলো তত্ত্বাবধায়ক বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষা না আবেক্ষ করা। যদি কোনো ব্যক্তি তত্ত্বাবধায়ক কালে কোনো সম্পদের এক কোণা মাত্র বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব। সুবহানাল্লাহ। একদা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য একটি ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে এই তারিখে তিনি ঋণ ফেরত দিবেন। এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক এই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাই তার কথায় সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার গর্দান উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনও বাকি আছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিলেন তেমনি তিনি ন্যায়পরায়ণও ছিলেন। লোকটি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে অপমান করেছে, মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা ইহুদি লোকটিকে বলতে পারতে যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলুন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অউত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখাইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে এবং তার ঋণ তাকে পরিশোধ করো। আরও 32 কেজি খেজুর দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজির মতো খেজুর দিলেন। এমন ঘটনার পর ইহুদি তো অবাক, একেই তো সে সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপর সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে। তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরও 32 কেজির মতো খেজুর। তাই সে ইহুদি জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেইটির কাফারা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিতে বললেন। এই কথা শুনে লোকটি বলল, উমর, তুমি কি জানো আমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না। তুমি কে? লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুন্নাহ। তার নাম শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যেন চড়ক গাছ। যায়েদ ইবনে সুন্নাহ মদিনার সে বিখ্যাত ইহুদি রাব্বাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে এই ব্যক্তি সেটি তিনি জানতেন না। যায়েদ ইবনে সুন্নাহ বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাব্বাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মাদের নবী হওয়া প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় তাই সবগুলো আমি তার মধ্যে পেয়েছি। শুধু 2টি বিষয়ে
পরীক্ষা করার বাকি ছিল সেই দুটি ছিল, মোহাম্মদকে কেউ রাগাইলে তিনি সহনশীলতা দেখাইতেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমেই দিবেন এবং অনুতপ্তের জবাব তিনি উত্তমের মাধ্যমেই দিবেন। যায়েদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই দুইটি গুণই এবার দেখতে পেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগানোর সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রাগ করেনি, উল্টো তার পাওনার অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, উমর তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে রব হিসাবে এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।